নমস্কার। আমরা এর আগের দিন আয়তক্ষেত্রে যতটা করেছিলাম তার পরবর্তী অংশ অর্থাৎ আজকের পাঠে আমরা আয়তক্ষেত্রের কর্ণ সম্পর্কিত যা যা সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো দেখো এই একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দুটো কর্ণ আছে, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। ধরো আয়তক্ষেত্র হচ্ছে এবি সিডি। তো আমরা একটা কর্ণ নিয়ে কাজ করছি, দুটো কর্ণ আছে, আমরা একটা কর্ণ নিয়ে কাজ করব, অর্থাৎ এই কর্ণটা নিয়ে কাজ করছি এসি। আমরা জানি যে আয়তক্ষেত্রের এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। ঠিক আছে, তো আমাদের কাজ হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করা। সেই জন্য আমরা কী করব না, আয়তক্ষেত্রে আমরা জানি যে দৈর্ঘ্যটাকে আমরা ধরি হচ্ছে এ আর প্রস্থ ধরি বি, তার মানে এটাও বি হবে, এটা হচ্ছে এ হবে। তো এবার লক্ষ্য করো আমাদের এইটার দৈর্ঘ্য বের করার জন্য কী করতে হবে। আমরা জানি যে যখন একটা ত্রিভুজের একটা কোণ সমকোণ, তাহলে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এখানে একটা সূত্র আছে যেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সূত্রটা কি, এখানে এই চিত্রে অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে আমরা কি করব, এসি মানে কি এখানে অতিভুজ, তাহলে এ সি স্কোয়ার সমান, এটা আর কিছু করছি না, চেঞ্জ করছি না, এ বির মান কত বি, তাহলে বি স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে এ স্কোয়ার। তাহলে আলটিমেট কী হলো, এটাকে সাজিয়ে নিলে চলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এটাকে যদি আমি এসি লিখি, স্কোয়ার ছিল, স্কোয়ার যখন তুলবে এটা কী হবে, একটা রুট ওভার হয়ে যাবে, অর্থাৎ এই যে মানটা হবে অতিভুজে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের কাজ এটা নিয়ে আমরা কাজ করব, এটা দিয়ে আমাদের সব কর্ণের সব দৈর্ঘ্যগুলো বেরিয়ে যাবে। তো লক্ষ্য করো এগুলো করার জন্য এটা মুছে দিচ্ছে, লাগবে না এখন আর। তো আয়তক্ষেত্রে তাহলে কর্ণ কী দাঁড়ালো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ধরো কোনো অঙ্কে দেওয়া থাকবে, ধরে নাও যে প্রস্থ হচ্ছে 3, দৈর্ঘ্য হচ্ছে 4, তাহলে আমাদের ধরো সেই অঙ্কে আমাদের কী বলবো, অবশ্যই বলবে যে আমাদের এর কর্ণের দৈর্ঘ্য বের করতে, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত। আমরা কী বের করবো, কর্ণের দৈর্ঘ্য মানে, তাহলে একই রকম আমরা করবো এ সি স্কোয়ার, মানে সূত্র দিয়ে বের করবো, অর্থাৎ সরাসরি আমরা সূত্র দিয়ে এখন বের করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা মান বসিয়ে দেবো, এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার কত, বা সরাসরি একবার বসাই, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত আসবে, 9 প্লাস 16 রুট ওভার 25 মানে কত, 25 মানে 5 স্কোয়ার। তাহলে উত্তর হচ্ছে এটা কত, 5। ঠিক আছে, কোনো অঙ্কে এটা ধরো 3, 4 না থেকে ধরো থাকতে পারে এরকম, ধরো এর মান দেওয়া থাকলো 5, এটা দেওয়া থাকলো 12। ঠিক আছে, ক্যালকুলেশন করবো, একই রকম চেঞ্জ করছি, তাহলে এটা কত হয়ে যাবে 5 স্কোয়ার, এটা কত হয়ে যাবে 12 স্কোয়ার। তাহলে কত আসবে আলটিমেট, পুরো চেঞ্জ হবে, হয়ে কত হবে, এটা 5 স্কোয়ার হচ্ছে 25 আর 12 স্কোয়ার হচ্ছে 144, যোগ করলে কত হবে, এটা দেখো যোগ করলে হবে 169 মানে 13 স্কোয়ার, অর্থাৎ 169-এর বর্গমূল হচ্ছে 13, অর্থাৎ এর মান হচ্ছে 13। ওকে, এবার প্রশ্ন হচ্ছে পরীক্ষায় যদি আমাদের এইভাবে বের করতে হয় তাহলে অনেক সময় লাগবে, প্রত্যেকটা ধরো এরকম যদি তুমি কষে বের করো কী হবে, অনেক সময় লেগে যাবে। সেই জন্য আমাদের কী করতে হবে, কিছু ট্রিপলেট, ওগুলো বলে ট্রিপলেট, অর্থাৎ বাংলা হচ্ছে ত্রয়ী, সেগুলো মুখস্থ রাখতে হবে। কীরকম, আমি কয়েকটা ট্রিপলেট যেগুলো পরীক্ষায় বেশি আসে বা যেগুলো বাইরে সাধারণত আসে না, সেরকম কয়েকটা ট্রিপলেট আমি লিখে দিচ্ছি, এগুলো একটু খাতায় নোট ডাউন করবে, দিয়ে প্র্যাকটিস করবে। যেরকম 3, 4, 5, 5, 12, 13। ঠিক আছে, তারপর তোমার দাঁড়াচ্ছে 7, 24, 25, 9, আর একটা মাঝে থেকে গেছে 8, 15, 17, 9, 40, 41, 11, 60, 61, 12, 35, 37, 13, 84, 85। ঠিক আছে, আচ্ছা 13-র পরে
ষোলো, ষোলো কত ছিল যেন, 63, 65, 20, 21, 29, ঠিক আছে। তো এই হচ্ছে লিস্ট, ঠিক আছে। তোমাকে কী করতে হবে, এটা পুরো মুখস্থ রাখতে হবে। 5, 3, 4, 5, 5, 12, 13, 7, 24, 25, 8, 15, 17, 9, 40, 41, 11, 60, 61, 12, 35, 37, 13, 84, 85, 16, 63, 65, 20, 21, 29। তো এগুলো হচ্ছে বেস, এগুলো তো মনে রাখতেই হবে। কীভাবে মনে রাখবে তার একটা উপায় আছে, লক্ষ্য করো বলছি। দেখো এগুলো হচ্ছে অড নাম্বার, ঠিক আছে, অর্থাৎ বিজোড় সংখ্যা। আর 3 হচ্ছে অড, 5 অড, এগুলো সব অড। 8 হচ্ছে ইভেন অর্থাৎ জোড় সংখ্যা। যেগুলো বিজোড় সংখ্যা, দেখো 3, এই গ্যাপটা লক্ষ্য করো কত আছে, 1। দেখো এটা বিজোড় সংখ্যা, গ্যাপ কত আছে, 1। এটা বিজোড়, গ্যাপ কত আছে, 1। এটা জোড়, গ্যাপ কত আছে, 2। দেখেছো, এটা দেখো বিজোড়, গ্যাপ হচ্ছে 1। এটা বিজোড়, গ্যাপ হচ্ছে 1। এটাও দেখো জোড় আছে, গ্যাপ দেখো 2। এটা বিজোড়, গ্যাপ হচ্ছে 1। এটা জোড় সংখ্যা, এর হচ্ছে গ্যাপ 2। এটা জোড় সংখ্যা, গ্যাপ সরি এটা নেই, এই অবধি মনে রাখতে হবে। এটা আমাদের এক্সট্রা করে মনে রাখতে হবে, ঠিক আছে। তো তাতে করে আমাদের মুখস্থ করতে অনেকটা সুবিধে হবে, ঠিক আছে। এরপর যেটা বলছি, এবার এগুলো হচ্ছে বেস। এবার দেখো কোনো অঙ্কে থাকতেই পারে যে প্রত্যেকটাকে ধরো মানে যা দিয়ে গুণ করবে সমানভাবে আমাদের গুণটা হবে। ধরো 2 দিয়ে গুণ করছি, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করবো। 3 2 6, 4 2 8, 5 2 10। এটাও কিন্তু একটা ট্রিপলেট। এগুলো হচ্ছে বেস লেখা আছে, ঠিক আছে। এগুলো মুখস্থ রাখলে আমাদের হয়ে যাবে। ধরো এটাকে আমি ধরো 2 দিয়ে করলাম, এরপর 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 দিয়ে গুণ করলে হবে 3 3 9, 4 3 12, 5 3 15। এগুলো হচ্ছে ট্রিপলেট, ঠিক আছে। প্রত্যেকটা এভাবে করে দেখবে। তো আমাদের এই মেন যেটা হচ্ছে, যেটা এই লিস্টটা পুরো সুন্দর করে আমাদের টেবিল আকারে মনে রাখতে হবে। এই যে টেবিল আকারে এইটা করলাম, এইটা খাতায় তুলে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাতে করে আমাদের কী হবে, অঙ্কগুলো পরবর্তী যখন অঙ্ক করবো সরাসরি চলে আসবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরো কোনো অঙ্কে এইভাবে আছে, অ্যাকচুয়ালি এটা আয়তক্ষেত্র, তার একটা কর্ণ ধরে দেওয়া আছে। কোনো অঙ্কে ধরে দেওয়া আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে 7, এটা হচ্ছে 24। তাহলে তুমি পরীক্ষায় সরাসরি বুঝতে পারবে যে এটার মান হচ্ছে 25। দেখো এটা হচ্ছে আছে না, 7, 24, 25, ওকে। আবার কোনো অঙ্কে থাকতে পারে যে এটা 5, এটা থাকতে পারে 12, তার মানে তুমি বুঝে নেবে যে এটা কত হবে, 13 হবে, ওকে। কোনো অঙ্কে থাকতে পারে যে এটা হচ্ছে 9, ঠিক আছে, এটা হচ্ছে 40, তার মানে তুমি বুঝতে হবে এটা হচ্ছে 41 হবে, ঠিক আছে। কোনো অঙ্কে থাকতে পারে একদম সব, ধরো একটু বড় করে দিল, আমরা পাবো অঙ্ক, ধরো এটা দেওয়া আছে 20, এটা দেওয়া আছে ধরো আমি বলছি 21, তাহলে তোমাকে এটা কী করবো, আমরা সঙ্গে সঙ্গে 29 বসাবো, নাহলে এটা ক্যালকুলেশন করলে কিন্তু অনেক টাইম নষ্ট হবে। কীরকম দেখো, 20 স্কোয়ার করবে তুমি 400, 21 স্কোয়ার হচ্ছে 441, যোগ করবে সেটা হচ্ছে 841। এটা কার স্কোয়ার রুট সেটা দেখতে হবে, তবেই হচ্ছে তোমার 29 পাচ্ছ। আর আমি কী করবো, ট্রিপলেট করে মুখস্থ রাখলে আমাদের 20 21 আছে 29 হবে। কোনো অঙ্কে হয়তো 20 আর এখানে 29 আছে, তার মানে বুঝবো যে এখানে হচ্ছে 21 হবে। কোনো অঙ্কে 29 21 আছে, তার মানে আমাদের বুঝতে হবে এখানে হচ্ছে 20 হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কী করবো, ট্রিপলেটটা পুরো টেবিলটা মুখস্থ করবো। এরপর আমরা এক এক করে কর্ণ সংক্রান্ত যে এগুলো আছে, অঙ্কগুলো আছে, আমরা এক এক করে শুরু করছি, ওকে। দেখো আমরা প্রথমে 33-এর দাগেটা শুরু করছি। 33 অঙ্ক কী বলেছে, বলছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য। প্রথমে আমরা কী করবো, একটা ছবি আঁকবো। এই আয়তক্ষেত্র, তো এখানে বলেছে দৈর্ঘ্য দেওয়া আছে 12, প্রস্থ দেওয়া আছে 5, ঠিক আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, অতএব আমাদের এটা বের করতে হবে। আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি, √a² + b², অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে 144 + 25, তাহলে দাঁড়াচ্ছে 169, 13 হচ্ছে স্কোয়ার 169, বা 169-এর স্কোয়ার রুট হচ্ছে 13। তো দেখো এখানে তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে 13। কিন্তু এটা তো আমাদের কী করতে হবে, ওই ট্রিপলেট থেকে আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এটা আর বের করার দরকার নেই। আমি একটা ছক ছোটো করে এখানে করে দিচ্ছি। দেখো এগুলো ট্রিপলেট হয়, এগুলো লিখে রাখি একটু, 3 4 5, 5 12 13 7 24 25 9, সরি এরপর মাঝে একটা আছে 8 15 17 9 40 41 11 60
61, 12, 35, 37, 13, 84, 85, 16, 63, 65, 20, 21, 29। ঠিক আছে, তো আমাদের এই লিস্টটা এখানে লেখা থাকলে অঙ্কটা করতে সুবিধা হবে। এটা মোটামুটি এই ছকটা আমাদের মুখস্থ রাখতে হবে। এই যে টেবিলটা ছক বলছি, এই ট্রিপলেটের যে টেবিলটা আছে এটা আমাদের পুরো মুখস্থ রাখতে হবে। তাহলে কী হবে, 5 আর 12 দেওয়া ছিল, আমরা অনায়াসে দেখো 5, 12, 13, তার মানে কি 13 হবে। আমরা এটাও বলেছি যে সমকোণী ত্রিভুজের, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ অর্থাৎ সমকোণী যেটা বিপরীত বাহু, এই অতিভুজটা অলওয়েজ এর বাহুটা সবচেয়ে কী হবে, সবচেয়ে বড় বাহু। দেখো এখানে 5, 12, 13, তাহলে আমাদের এটা আর করার দরকার ছিল না, আমাদের 5, 12 টেবিল দেখতাম বা মুখস্থ রাখতাম, 13 সরাসরি বসিয়ে দিতাম। ঠিক আছে, এরপর আমরা করব নেক্সট 34-এরটা। এরপর আমরা করবো 34 কী বলেছে, ছবিটা থাক, এই ছবিটাই কাজ হবে। দেখো 34 বলেছে একটি আয়তক্ষেত্রে একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 এবং 26, অপর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে কর্ণের দৈর্ঘ্য কত বলেছে, একটি বাহু বলেছে 10, তাহলে এটা 10 ধরছি, এটা হচ্ছে যেহেতু কর্ণ বলে দিচ্ছে 26, অতএব আমাদের এই বাহুটা বের করতে হবে। একটু বলে দিই, এটা বের করা যেতে পারে, তাহলে আমাদের কী বের করবো, দৈর্ঘ্য বের করবো। তাহলে দৈর্ঘ্য বের করার জন্য কী করতে হবে, আমরা জানি অতিভুজের স্কোয়ার অর্থাৎ 26 স্কোয়ার সমান, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এইটা হচ্ছে ভূমি। আমি এটা ধরে নিচ্ছি এ, এটা ধরে নিচ্ছি এ, তাহলে এ স্কোয়ার, তাহলে 676, 26 স্কোয়ার 676, এটা হচ্ছে 100 প্লাস এ স্কোয়ার। তোমাকে যখন এ স্কোয়ার এদিকে লেফট সাইডে নেব, আমাদের কী করতে হবে, 676 থেকে 100 গেলে 576, একদম সরাসরি বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এর মান কত হবে, √576, √576 মানে হচ্ছে কত, 24। ঠিক আছে, এটা হচ্ছে 24। কিন্তু এটাকে ছোট করে করার উপায় কি, দেখো 10 আছে 26 আছে, টেবিল থেকে তো আমরা 10, 26 না কিছু পাচ্ছি না, আছে 10 দিয়ে কোনো কিছু নেই, তখন কি করব, 10, 26 এটাকে একটু কাটাকাটি করে নাও, 2 5 10, 2 13, 26। লক্ষ্য করো একটা টেবিলে কিন্তু 5 দিয়ে আমরা কিছু একটা দেখেছি, এটা হচ্ছে 5, 12, 13, তাহলে 5 আর 13 আছে, তার মানে এটা নিশ্চয়ই আমাদের কত হবে, 12 হবে। কিন্তু এখানে লক্ষ্য করো একটু, এটা কাটাকাটি করেছি, তাই না, এটা কাটাকাটি করেছি, তবেই এখানে আসছে কত, 12। ধরো 5, 13, 12 যদি ভাবি, বা 5, 12, 13 ছিল, 5, 13, 12, তাহলে দেখো এটা কাটাকাটি করার পরে তবেই হচ্ছে আমরা এই মানটা পেয়েছি, তাই না, 5, 12, 13 বা 5, 13, 12 এটা পেয়েছি। তাহলে আমাদের কি করব, এটা যেহেতু 2 দিয়ে আমরা কী করেছিলাম, ভাগ করেছিলাম, এটা একবার 2 দিয়ে গুণ করব, অর্থাৎ এটা হয়ে যাবে 24, অর্থাৎ ভ্যালুটা হবে 10, 26, 24, এটা হয়ে যাবে 24, সরাসরি পেয়ে যেতাম। ঠিক আছে, আমরা 2-1টা অঙ্ক এরপরে আছে, ওগুলো করতে করতে আমরা বুঝতে পারবো যে কীভাবে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেসে করলে, আর এটা হচ্ছে একটু বুদ্ধি খাটিয়ে করতে পারলে একদম শর্টে হবে এটা। নেক্সট এরপর আসবে আমাদের কত হলো, ওটা 34, এবার আমরা করব 35। দেখো 35-এ কী বলেছে, একটি আয়তাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য হচ্ছে 3, ঠিক আছে, এক পাশের দৈর্ঘ্য 3 এবং কর্ণ দেওয়া আছে 5, তাহলে তার ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এই মানটা আমাদের লাগবে, এই বাহুর মানটা লাগবে, তবে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ বা দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এর মান পাওয়ার উপায় কি, আমরা করতে পারি, সূত্র বসাতে পারি। ঠিক আছে, যেটা ছিল কর্ণ সমান √2 প্লাস বি স্কোয়ার দিয়েও করতে পারো, অথবা 3, 4, 5 টেবিলে আছে, করার দরকার নেই, 3, তাহলে নিশ্চয়ই এটা 4 হবে, 3, 4, 5। ঠিক আছে, এরপরে কি বলেছে, তাহলে বাগানের ক্ষেত্রফল কত? বাগানের ক্ষেত্রফল কী হবে, 3 × 4, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অ্যান্সার হবে 12, 3, 4, 12। ঠিক আছে, নেক্সট আমরা করব 36। 36 কী বলেছে, একটি আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে 25, কত দেওয়া আছে, 25, তাহলে কর্ণ 25 বলা আছে, প্রস্থ হচ্ছে 7, তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে একই বিষয়, ক্ষেত্রফল লাগলে কি লাগবে আমাদের, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লাগবে। তাহলে আমাদের দৈর্ঘ্য বা এটা দৈর্ঘ্য ধরো, প্রস্থ ধরো, যাই ধরো, এটা তো বের করতে হবে। তাহলে এটাও সেম প্রসেসে করতে পারো, অথবা 7, 24, 25, তার মানে এটার মান হচ্ছে
24 হবে। অথবা প্রসেসে যদি করো কী হবে, 25 স্কোয়ার সমান মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস এটাকে এ ভাবলে, এটা যদি এ ভাবতাম তাহলে এ হতো, তাহলে এ স্কোয়ার, তাহলে 25 স্কোয়ার কত 625 সমান 749 প্লাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 625 মাইনাস 49, এটা কত আসতো 576, এ স্কোয়ার সমান 576, তাহলে এ সমান আসতো কত 24, এটা 24। বা আমি কী করলাম টেবিল থেকে 7, 24, 25 সরাসরি 24% ঠিক হবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 7 × 24, 7 × 8 = 8, 14 × 16, 168। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আসবো 37। দেখো 37-এর কী বলেছে, 37 সেম, একটি এর কর্ণ দেওয়া আছে 25, প্রস্থ দেওয়া আছে 7, পরিসীমা কত, একই বিষয়, তাহলে 7, 24, 25, এটা তো 24, আর পরিসীমা সূত্র কি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, যোগ করলে কত হচ্ছে 2 গুণিতক 24 আর 7 হচ্ছে 31, তাহলে অ্যান্সার হচ্ছে 62। ঠিক আছে, এটা গেল 37। ওকে, দেখো এরপর আমরা করব 38। কি বলেছে এখানে, একটি আয়তাকার মাঠের কর্ণ দেওয়া আছে 50, এরপর বলা আছে একটি বাহু দেওয়া আছে কত 48, এটা 48 ধরে নিচ্ছি। এরপর বলেছে যে প্রতি বর্গমিটারে 24 টাকা হিসাবে মাঠের ঘাস কাটতে কত টাকা খরচ হবে। তাহলে পুরো মাঠ জুড়ে ঘাস আছে, তার মানে নিশ্চয়ই ক্ষেত্রফল বের করতে হবে, প্রতি বর্গমিটার বলছে 24 টাকা করে খরচ হয়। তাহলে প্রথম কাজ কি এর দৈর্ঘ্য প্রস্থ বের করা, তবেই আমরা ক্ষেত্রফল পাবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তো এটা বের করার জন্য এক হচ্ছে করতে পারো সেই অতিভুজ স্কোয়ার সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার আর কি করতে পারো, অথবা আরেকটা প্রসেস হচ্ছে, লক্ষ্য করো 48, 50, একটু আগে একটা অঙ্ক করেছিলাম না, কত দাগ নম্বর ছিল ওটা ছিল হচ্ছে 34, সেম টাইপ। দেখো তাহলে 48, 50, লক্ষ্য করে এটা কেটে দিই আমি, কত দিয়ে কাটবো 2, 24, 48, 2, 25, 50, তাহলে কত হলো 24, 25। লক্ষ্য করো 24, 25 আমাদের টেবিলে আছে কত আছে 7 আছে, তাহলে 7, 24, 25 টেবিলে যেটা যেখানে বসুক, ঠিক আছে, আমরা পরে সেটা সাজিয়ে নেবো, কিন্তু 7, 24, 25 আলটিমেট। তাহলে লক্ষ্য করো এই 48, 50কে আমরা 2 দিয়ে ভাগ করছি, তবেই আমরা টেবিলের ফর্মটা পেয়েছি। তাহলে এখানে অরিজিনাল ফর্মটা পাওয়ার জন্য, ভ্যালুটা পাওয়ার জন্য আমাদের একবার কী করবো 7 দিয়ে গুণ করে দেবো, তাহলে 7 দিয়ে কত হবে 14। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 14, কত 14। চিত্রটা দেখে লাভ নেই, এটা 14, এটা 48 হতে পারতো, আমি বসিয়েছি এরকম, তো এটা হচ্ছে 14। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এরপরে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে গুণ করলে কত হচ্ছে 14, 56, 112, 672, কত হচ্ছে 672 বর্গমিটার। কোশ্চেনে বলা আছে যে প্রতি বর্গমিটারে যদি 24 টাকা করে খরচ হয়, তাহলে পুরো ঘাসটা কাটতে কত খরচ হবে। তাহলে এই যে 672 আছে, এটা কি টোটাল ক্ষেত্রফলটা, তাহলে 1 বর্গমিটারে খরচ হচ্ছে কত 24 টাকা, তাহলে 672 বর্গমিটারে কত খরচ হবে, তাহলে 24 ইন্টু 672, অ্যান্সার কত হবে 4, 2, 8, ইউনিট ডিজিটে 8 আসবে, 8 দিয়ে অ্যান্সার, সবগুলোই 8 দিয়ে আছে। আচ্ছা, এখানে গুণ করে দেখবে অপশান বি অর্থাৎ 16,128 হচ্ছে অ্যান্সার হবে। ওকে, 38। এরপরে আসবে 39। বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 8, কত দেওয়া আছে 8, আচ্ছা কর্ণ দেওয়া আছে 10, কর্ণ 10, তাহলে বাগানটির পরিসীমা কত। তাহলে কি পরিসীমা সূত্র কি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আমাদের আছে, প্রস্থ দরকার, কি করব আমরা, এটা দেখো 8, 10 দিয়ে কোনো টেবিলে কিছু আছে নেই, তাহলে আমরা শুধু বসিয়ে নেব 8, 10, কারণ ওটা দিয়ে করতে গেলে যদি স্কোয়ার রুট করে করি অর্থাৎ ওই সূত্র দিয়ে করি সময় লাগবে, তার চেয়ে ভালো 8, 10, তাহলে টেবিলে কেটে দিই 2, 4, 8, লঘিষ্ঠ আকার করে নিন তাহলে বুঝে যাবেন। 4, 5, তাহলে দেখো 3, 4, 5 ছিল তো 3, এই যে টেবিলে ছিল 3, 4, 5, তাহলে অরিজিনাল ভ্যালু কত হবে 2 দিয়ে আমরা ভাগ করেছিলাম, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে 3, 2, 6, 2 দিয়ে গুণ করে দিলাম একবার 3, 2, 6, তাহলে অরিজিনাল ভ্যালু এটা হলো 6, তাহলে 6, 8, 10 আমাদের কী চেয়েছে পরিসীমা চেয়েছে, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে কত হবে 28। ঠিক আছে, নেক্সট কত আছে 40।
40। দেখো বলছে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 82, প্রস্থ দেওয়া আছে 20, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? এইখান থেকে আবার একটু অন্য টাইপের দেখো, 2 ইন্টু 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এটা দেওয়া আছে 82, এটা কত দেওয়া আছে 82, তাহলে কাটাকাটি করলে কত হবে 41 দাঁড়িয়ে যাবে। তাহলে a প্লাস বি সমান কত দাঁড়াচ্ছে 41 হয়েছে। কিন্তু এখানে প্রস্থ অর্থাৎ বি দেওয়া আছে কত, প্রস্থ কত দেওয়া আছে 20, প্রস্থ দেওয়া আছে 20, তাহলে a প্লাস বি মিলে 41, শুধু বির মান হচ্ছে 20, তাহলে অতএব এর মান কত হবে নিশ্চয়ই 41 মাইনাস 20 কত দাঁড়াবে 21। তার মানে এই চিত্রে এটা দেওয়া আছে 20, মানে প্রস্থ দেওয়া আছে 20, ঠিক আছে। আমাদের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত 21, এই যে বের করলাম 21। এরপর কি বলেছে যে তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, দেখো 20 21 আছে 29, তাহলে 29 বসিয়ে দিলাম সরাসরি, আর আলাদা করে বের করার দরকার নেই, কারণ না হলে কী করতে হতো 21 স্কোয়ার মানে 441 প্লাস 400 দিয়ে তাহলে কত আসতো এরকম আসতো 841 আসতো, এটা হচ্ছে 29 স্কোয়ার হয়ে গেল। তো আমার দরকার নেই, সরাসরি 20 21, তার মানে এটা 29 বসবে। ওকে 41, এরপর আমরা করবো 41। একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:5, 2:5, এটা অনুপাত, তাহলে অনুপাত থাকলে আমি বলেছি এক্স ধরে নেবে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 40, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমানই হচ্ছে ক্ষেত্রফল, এটার মান দেওয়া আছে 40 কোশ্চেন অনুসারে, তাহলে 10x স্কোয়ার সমান হচ্ছে 40, এই শূন্য কেটে দাও, তাহলে x স্কোয়ার সমান 4, তার মানে x সমান কত দাঁড়াচ্ছে 2। তার এক্সের মান যদি 2 হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত হবে 2x, মানে প্রস্থ হচ্ছে 4, অর্থাৎ বির মান যদি ধরি 4 আর এর মান যদি ধরি তাহলে এ হচ্ছে 5 2 10, এটা হচ্ছে এর মান, তাহলে 4 আর 10 বলছে প্রতি কর্ণের মান কত। তাহলে দেখো 4 আর 10 কর্ণের মান চেয়েছে, এইটা চেয়েছে, তার মানে এটা দাঁড়ালো কত 4, এটা দাঁড়ালো কত 10, এই মানটা বের করতে হবে, এই মানটা আমাদের লাগবে। তাহলে 4 10 যেরকম করছিলাম ওরকম আবার দেখি, যদি মিলে ভালো, না আমাদের করতে হবে 4 আর 10, 2 2 4, 2 5 10, 2 5 দিয়ে কোনো টেবিলে কিছু আছে নেই, অতএব আমাদের কি করতে হবে, এটা এইভাবে হবে না, আমাদের এটা বের করতে হবে। কীভাবে করব, 4 আর 10 আছে, তাহলে কর্ণের সূত্র কি, কর্ণের সূত্র আমরা জানি, কর্ণের সূত্র হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে 10 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 10 10 100, 4 4 16, তাহলে দাঁড়াচ্ছে √116, √116, এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে, তাহলে কি করব 116কে আমরা উৎপাদকে ভাগবো, 2 এ 2 29, তার মানে দাঁড়াচ্ছে দেখো 2 গুণিতক 2 গুণিতক 29 সমান 2 2 29, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, আমরা জানি রুটের ভিতর থেকে বেরিয়ে আসে 2√29, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এরপর আমরা করব 42, এটা 42 বলেছে একটি আয়তক্ষেত্র পরিসীমা দেওয়া আছে কত 56, একটি আয়তক্ষেত্র যার পরিসীমা দেওয়া আছে কত 56, অর্থাৎ 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এটা দেওয়া আছে 56, কাটাকাটি করো 2 28 56, তাহলে a প্লাস বি দাঁড়াচ্ছে কত 28, ঠিক আছে। এরপর বলেছে যে কর্ণ দেওয়া আছে 20, কর্ণ মানে কি, আমরা কর্ণের সূত্র এটা জানি, এটা দেওয়া আছে 20, তাহলে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল বের করার আগে আমাদের কী করতে হবে, আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, তাই তো, এই দুটো ভ্যালু লাগবে তবেই আমরা গুণ করতে পারবো। তাহলে আমাদের কাজ কি, দেখো এই যে দেখতে পাচ্ছ √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 20, এটাকে আমরা বোথ সাইড স্কোয়ার করব, তার মানে কি যদি বোথ সাইড স্কোয়ার করি ব্যাপারটা আসবে এরকম, এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার, তাহলে এই স্কোয়ার রুট একসঙ্গে উঠে, এই যে স্কোয়ার আর √ওভারটা আমাদের একসঙ্গে উঠে যায়, এটা যখন আমাদের বর্গমূল চ্যাপ্টার করবো তখন বলবো ডিটেলে। দেখো তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান থাকছে কত 400, ঠিক আছে, এটা কত থাকছে 400, আমাদের সূত্র বসাবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 400, ভ্যালু পুট করো, কী আছে a প্লাস বির মান হচ্ছে 28, তাহলে 28 স্কোয়ার মাইনাস 2ab সমান হচ্ছে 400, और
28 স্কোয়ার মানে কত 784, 784 মাইনাস 2ab সমান 400, और 2ab সমান এটা যদি এদিকে নিয়ে যায় তাহলে আলটিমেট আসবে এটা বিয়োগ হবে, 784 থেকে 400 গেলে হয়ে যাবে 384, 2 দিয়ে কাটাকাটি করো 192, অর্থাৎ এ বির মান দাঁড়াচ্ছে 192। দেখো সরাসরি আমাদের ক্ষেত্রফল বেরিয়ে গেল। ঠিক আছে, কিন্তু এটা যদি আমরা করতে যাই পরীক্ষায় টাইম লাগবে, এটা কিন্তু করতে গেলে একটু প্র্যাকটিস লাগবে, যেটা দেখাচ্ছে একটু প্র্যাকটিস লাগবে। কি দেওয়া আছে আমাদের a প্লাস বি সমান দেওয়া আছে 28, ওই যে এখান থেকে a প্লাস বি 28 এবং সরাসরি বসালাম। ঠিক আছে, এই লাইনটা থেকে বসালাম। আর একটা দেওয়া ছিল যেটা কন্ডিশন, সেটা হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত ছিল 20। তো আমাদের লাগবে কোনটা, আমাদের লাগবে হচ্ছে ক্ষেত্রফল, এ বির মান লাগবে। ওকে, লক্ষ্য করো এখানে 28 আছে আর এখানে হচ্ছে 20 আছে। এ প্লাস বি দুটো মানে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে 28 হবে। ঠিক আছে, তাহলে আমি ভ্যালুগুলো বসাতে থাকি। এটা আমরা জানি যে সবচেয়ে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বড় হবে, সবচেয়ে কত হবে বৃহত্তম হবে। তাহলে 28 আছে, তার মানে নিশ্চয়ই এটা যদি আমরা এইভাবে ভাবি যে 10 প্লাস 18 হতে পারে। 28 হচ্ছে কি, ধরো একটা হচ্ছে 10 একটা হচ্ছে 18, তার মানে 28 হতে পারে, অথবা 11 17 হতে পারে, 12 16 হতে পারে। মানে সবগুলো যোগফল দেখো 88 হচ্ছে না, দেখো সবগুলো যোগফল 88 হচ্ছে। তার মানে কি আমি একটা হচ্ছে এর মান একটা হচ্ছে বির মান, এটা হচ্ছে এ এটা বি, কিন্তু আমাকে কী করতে হবে একটু বুদ্ধি করে দেখতে হবে যে দুটোর, এই দেখো এর মান যদি ধরি 12, তাহলে 12 স্কোয়ার কত 144, 16 স্কোয়ার কত 256। দেখো এই দুটো যোগ করলে হচ্ছে 400, 400 মানে হচ্ছে 20 স্কোয়ার। ঠিক আছে, এইটা একটু ধরে ধরে দেখতে হবে, কারণ 10 স্কোয়ার হচ্ছে মুখে মুখে হয়ে যাবে। দেখো 10 স্কোয়ার কত 100, একটু স্কোয়ারগুলো যদি মুখস্থ রাখো অনায়াসে আমরা এটা করতে পারবো। দেখো 10 স্কোয়ার কত, 10 স্কোয়ার হচ্ছে 100, 18 স্কোয়ার কত 324, তাহলে নিশ্চয়ই 424টা 424 স্কোয়ার রুট নিশ্চয়ই 20 নয়। পরেরটা থেকে 11 আছে, তার মানে কি 121, 200 আর 17 হচ্ছে 289, তাহলে 121 আর 289 যোগ করলে দেখো 400 হচ্ছে না। পরেরটা দেখো 12 স্কোয়ার 144, এটা হচ্ছে 256, যোগ করে দেখো 400 হচ্ছে। তার মানে কি আমাদের এই ভ্যালুটা যদি পুট করি আমরা, তাহলে আমাদের 20 মিলে যাচ্ছে। তার মানে একটার মান হচ্ছে 12, একটা বাহু হচ্ছে 12 আর একটা হচ্ছে কত 16। ঠিক আছে, এইভাবে আমাদের করতে হবে, একটু ধরে ধরে প্র্যাকটিস করতে করতে আমাদের এটা ওই সেন্সটা তৈরি হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে 12 একটা হচ্ছে 16, আমাদের ক্ষেত্রফল চেয়েছিল, তাহলে 16 × 12 ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে এটা চলে আসতো অনায়াসে 192। তাহলে লক্ষ্য করো এটা যদি আমি করতে যাই কত বড় হচ্ছে, আর এটা যদি একটু গেস করতে পারি আমি মানগুলো ভ্যালুগুলো, তাহলে আমি সহজে আমি 12 আর 16 পেয়ে গেলাম। ঠিক আছে, তো 2-3টা অঙ্ক আমরা এভাবে করব, তারপর প্র্যাকটিস করতে হতে আমাদের এটা অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট এরপর আমরা করব 43। বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, একটা আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল কত দেওয়া আছে 240, অর্থাৎ এ বি দেওয়া আছে কত 240। এরপর দেওয়া আছে কর্ণ দেওয়া আছে, কর্ণ কত দেওয়া আছে, কর্ণের সূত্র কি জানি এইটা, এর ভ্যালু কত দেওয়া আছে 26। ঠিক আছে, তো পরিসীমা কত, তাহলে এইটার ভ্যালু দেওয়া আছে কত 26। একই জিনিস আমাদের দৈর্ঘ্য প্রস্থ লাগবে, পরিসীমা পরিসীমা বলতে কি 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, অর্থাৎ লাগবে কোনটা এ প্লাস বির মান, এই মানটা আমাদের চেয়েছে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, পরিসীমার মান চেয়েছে। একই রকম তুমি এখান থেকে তাহলে কী করবো, আমরা এখান থেকে করতে পারতাম এই মানটা থেকে এটা থেকে কীভাবে করবো, তাহলে বোথ সাইড স্কোয়ার রুট করবো, মানে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও স্কোয়ার করলাম এদিকেও স্কোয়ার করব, তাহলে কত আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বললাম স্কোয়ার রুট একসঙ্গে উঠে, তাহলে এটা আসবে কত 676, 26 স্কোয়ার 676, স্কোয়ার কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 676, और এ প্লাস বির ভ্যালু আছে, সরি এ প্লাস বি তো বের করবো, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2 × এ বির মান কত আছে 240 সমান হচ্ছে 676, और এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2 মানে কত 480 সমান 676। ঠিক আছে, এত তো লাইন করা যাবে না, এখানে প্লাস করে ওইদিকে নিয়ে চলে যেতে হবে, তো আমি করে দিচ্ছি এখন আপাতত বোঝার জন্য। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এটা প্লাস ওইদিকে গেলে কত হবে 6 1156, তাহলে এ প্লাস বির মান কত হবে, এটা স্কোয়ার ছিল 1156, তাহলে এটা কত হবে 1156 কী হবে √1156, এটা কত কার ভ্যালু হবে 34, এটা হচ্ছে 34-এর মান। এ প্লাস বির মান হচ্ছে কত 34, কিন্তু আমাদের লাগবে কি পরিসীমা, তার মানে কি একটা 2 যদি গুণ করি তাহলে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তবেই আমরা পেয়ে যাব। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 গুণিতক এ প্লাস বি সমান 2 গুণিতক কত দাঁড়াবে 34,
2 গুণিতক 34 আসবে কত মান 68। ঠিক আছে, একই বিষয় এটাকে আমরা ছোট করে করব। ঠিক আছে, এই যে বললাম প্র্যাকটিস করতে তো এই সেন্সটা তৈরি হয়ে যাবে। আমাদের এখানে দেওয়া আছে, লক্ষ্য করো আমাদের দেওয়া ছিল দুটো কন্ডিশন, এক এ বি সমান 240, আর একটা দেওয়া ছিল কন্ডিশন √a² প্লাস b² সমান কত দেওয়া ছিল 26। এটা নিয়ে আমরা কাজ করব। আমাদের তাহলে কি করতে হবে, এটা গুণটা যেটা আছে ওটা দিয়ে কাজ করছি। দেখো তাহলে 240 দেওয়া আছে, তো 240টাকে আমরা ভেঙে দিই। এগুলো এমন দেওয়া থাকে না যে যেটা খুব কঠিন হবে। ঠিক আছে, এটা দুভাবে, এক 240কে উৎপাদকে ভাঙাতে পারো, হ্যাঁ 5 দিয়ে পরপর উৎপাদকে ভাঙাতে পারো, নতুবা মুখে মুখে করি 10 × 24। ঠিক আছে, বা এটাও করা যেতে পারতো 20 × 12, এটাও 240 হচ্ছে। দেখো মানে আলটিমেট আমি বা এটা সাজিয়ে দিলে হবে কত 12 × 20 হবে। দেখো তাহলে একটা বাহু 10 24 হতে পারে, বা 12 20 হতে পারে, বা আরও কিছু হতে পারে, এটা ছোটো ছোটো করে ভাঙলেও হবে। কিন্তু আমরা লক্ষ্য করি যে এই মানটা যেটা মোটামুটি চোখে দেখা যাচ্ছে এমনভাবে ভাঙবো যেটা খুব কঠিন করে হবে না। দেখো 10 24 12 20 যদি তাও যদি অসুবিধা হয় উৎপাদকে ভেঙে দেখতে পারি, এইভাবে করতে পারি। ঠিক আছে, এভাবে ভাঙতে পারো। কিন্তু ভাঙলে কী হবে, তাহলে একবার আসতে পারে 5 2 10, একদিকে রাখবো সে মিডিল টার্ম ফ্যাক্টর করতাম ক্লাস 8-এ ওইরকম 5 2 10 একদিকে রাখবো, অপর দিকে 2 2 4 2 8 3 24 রাখতে পারো, বা 5 2 10 2 20 রাখতে পারো, আবার একদিকে রাখতে পারো 2 2 4 3 12 রাখতে পারো, বা আবার রাখতে পারো 5 3 15 রাখতে পারো একদিকে, 2 2 4 2 8 2 16। ঠিক আছে, এটাও রাখতে পারো, মানে 15 × 16 হতে পারে। আর এটা যেটা পেলাম 15 × 16 হতে পারে। ঠিক আছে, তো যাই হোক আমাদের আলটিমেট আসছে হচ্ছে এটা হচ্ছে এর মান, এটা বির মান, এইভাবে আসছে। কিন্তু আমাদের এটা শুধু হলে হবে না, এটাকে দেখতে হবে যে এটা স্কোয়ার রুট করলে 26 আসছে কিনা। দেখো তো 10 আছে 24 আছে, তাহলে 10-এর স্কোয়ার কত 100, 24-এর স্কোয়ার কত 576, স্কোয়ার ভালো করে মুখস্থ রাখতে হবে। তাহলে কত হচ্ছে টোটাল 676, 10-এর স্কোয়ার 100, 24-এর স্কোয়ার 576, মানে মোট আসছে 676। তার 676 মানে কার স্কোয়ার রুট 26-এ, দেখো মিলে গেছে। তার মানে একটা বাহু 10 একটা 24, বাকিগুলো কিন্তু মিলবে না। দেখো 12 স্কোয়ার করলে কত হয় 144, 20 স্কোয়ার কত হয় 400, 400 আর 144 মানে 544, কোনো স্কোয়ার রুটে মিলছে না। 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, মিলবে না। তাহলে একটা বাহু আমাদের আসছে 10, একটা হচ্ছে 24। এত বড় করার দরকার নেই, এইভাবে এইটা প্র্যাকটিস করতে হতো, এইটাকে নামানোর চেষ্টা করতে হবে। একটা হচ্ছে 10 আর এটা দাঁড়াচ্ছে কত 24। আমাদের কী চেয়েছে কোশ্চেনে, কোশ্চেন হচ্ছে পরিসীমা কত, তাই তো। তার মানে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ কত দাঁড়াচ্ছে 2 গুণিতক 34 সমান হচ্ছে কত 34 × 68, এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট আমরা করব 44। 44 কী বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 24। ঠিক আছে, তাহলে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে 24, অর্থাৎ এ বির মান দেওয়া আছে 24। এরপর কী দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে 2√13, অর্থাৎ √a² প্লাস b² কত দেওয়া আছে 2√13। তার পরিসীমা কত, আগের অঙ্কের মতো, কিন্তু ডাটাটা একটু প্রবলেম আছে বলে এটা দেওয়া আছে। তাহলে পরিসীমা একইভাবে আমি তাহলে করছি। এটা প্রথমে কি করব, বোথ সাইড স্কোয়ার করব, দুটোই দেখিয়ে দিচ্ছি যার যেটা মনে করতে পারো। তাহলে a² প্লাস b² স্কোয়ার রুট একসঙ্গে উঠলো। দেখো এখানে স্কোয়ার আছে না, 2-এর স্কোয়ার কত 4 ইন্টু √13², দুবার রুটের ভিতর থেকে কী হয় কী হবে √13 ইন্টু √13 কত হবে 13 হবে। ঠিক আছে, বিষয়টা এরকম না। তাহলে আলটিমেট একটা রুটের ভিতর 13 × 13, তার মানে কত দাঁড়াচ্ছে 13। ঠিক আছে, তো আমাদের করতে হবে কি 4 13 কত 52, তাহলে a² প্লাস b² হচ্ছে 52, তাহলে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab সমান হচ্ছে 52। এ বির মান কত দেওয়া আছে 24, তাহলে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2 × 24 সমান হচ্ছে 52। এ প্লাস বি দাঁড়াচ্ছে কত হোল স্কোয়ার সমান দাঁড়াচ্ছে 52। দেখো মাইনাস আছে, ওটা ওদিকে গেলে প্লাস হবে, তাহলে 52 প্লাস 48 যোগ করলে কত হচ্ছে 100 দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটা যোগ করলে দাঁড়াচ্ছে কত 100। তাহলে এ প্লাস বি দাঁড়াচ্ছে কত √100, অর্থাৎ 10। ঠিক আছে, কত দাঁড়াচ্ছে 10। অতএব
2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ রাখছি। কারণটা কি বলতো, তোমাকে চেয়েছে পরিসীমার মান। a প্লাস বি হচ্ছে কি, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, শুধু 2 গুণ করে দেবো, তাহলে 2 গুণিতক 10 কত আসবে, তাহলে 20 হয়ে গেল। হয়েছে। ওর কী করছি লক্ষ্য করো, তাহলে আমাদের কার কার ভ্যালু দেওয়া আছে ওটা আগে বসিয়ে নিই। এ বি দেওয়া আছে 24 আর √a² প্লাস b² দেওয়া আছে কত, 2√13। কর্ণের মান কত, 2√13, ঠিক আছে 2√13। এবার দেখো এটাকে আমরা করতে পারি যে এখান থেকে আমরা এ আর বির মান কত 24, তাহলে এখানে সেই গুণ আকারে আমি লিখি, তাহলে 24টাকে যদি ভেঙে দিই উৎপাদকে 2 × 24, 2 × 6 = 12, 2 × 3 = 6, তাহলে কীভাবে আসতে পারে, এক শুধু 2কে একদিকে রাখতে পারো, ইন্টু 3 × 2 = 6, 2 × 12, 2 গুণিতক 12 হতে পারে, ঠিক আছে। এ বি আকারে আছে মানে গুণ আকারে আছে, 24টাকে ভাঙছি, আরেকবার করতে পারো 2 × 2 = 4, 4 × 6 = 24, 4 গুণিতক 6ও করা যেতে পারে, ঠিক আছে, বা 2 গুণিতক 2 গুণিতক 2 ইন্টু মানে 3 গুণিতক 8ও করা যেতে পারে, 3 × 8 = 24। তাহলে আমাদের একবার হতে পারে এর মান 2, মানে দুটো বাহুর মান বলছি, 2 একটা 12 একটা হতে পারে, আরেকটা বাহু হতে পারে 4 6, একটা হতে পারে 3 8, সম্ভাব্য এগুলো। কিন্তু আমরা কি করে বুঝবো যে কোন ভ্যালুটা নেব, আমরা কি করব, এই ভ্যালুগুলোকে আমরা এই যে মানগুলো আছে এগুলোকে এইখানে বসাবো, এইখানে বসিয়ে দেবো, ঠিক আছে। প্রথমে ধরো 2 বসাই, 2² কত 4, 12² কত 144, 144 আর 4 148, 148কে স্কোয়ার রুট করে দেখবে 2√13 হবে না। এরপর দেখো 4 আর কত আছে 6, দেখো আমি 4-এর মান কত, যদি 4 বসাই 4 4 16, 6-এর স্কোয়ার কত 36, তাহলে 16 আর 36 কত হচ্ছে 52। লক্ষ্য করবে এই যে 52 বললাম না, কত হচ্ছে 52, এইটা √ওভার করে দাও, দিয়ে দেখো মিলে যাচ্ছে। দেখো এই √ওভার মানে কত, তাহলে 2 2 4 13 52, √ওভারের ভিতরে এটা ভেঙে দিলাম, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে 13, তাহলে 2√13, দেখো এটা আমাদের মিলে গেছে। তাহলে একটা বাহু হচ্ছে 4 আর একটা বাহু হচ্ছে 6, ঠিক আছে, একটা বাহু 4 একটা বাহু হচ্ছে 6। কোশ্চেনে কী চেয়েছে আমাদের, পরিসীমা। তাহলে একটা যদি 4 হয় আর একটা যদি 6 হয়, তাহলে পরিসীমা মানে কি 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, কত দাঁড়াচ্ছে 6 4 10 দিয়ে 20, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 20, ঠিক আছে। নেক্সট আমরা করব 45। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবে। আমরা এরপর করবো 45। বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত 60, তাহলে একটা আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল দেওয়া আছে 60, তাহলে এ বির মান দেওয়া আছে 60, যা যা দেওয়া আছে লিখে ফেলি। পরিসীমা দেওয়া আছে 34, কর্ণের দৈর্ঘ্য কত, তার মানে পরিসীমা মানে কি 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এটা কত দেওয়া আছে 34। তাহলে আমরা সমস্ত কাটাকাটি করব, 2 17 34, এ প্লাস বি কত দাঁড়াচ্ছে 17, ঠিক আছে। যা দেওয়া আছে ওগুলো লিখে ফেললাম। এরপরে বলেছে তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, দেখো আমরা কর্ণের দৈর্ঘ্য এখানে কত এটা জানি না, আর দৈর্ঘ্যযুক্ত প্রস্থ এই দুটো মিলে হচ্ছে 17 হবে, এটুকু বুঝতে পারছি। এই দুটোর বাহুর দৈর্ঘ্যের যে মান, দুটো যোগফল, এটা মিলে হচ্ছে 17, কিন্তু কোনটা কত আমরা জানি না। তার জন্য একটা ক্লু দেওয়া আছে, কী ক্লু, সেটা হচ্ছে 60 দেওয়া আছে। দেখো 60টাকে আমরা ভাঙতে পারি, 5 12 60, একই রকম ভেঙে দেখবে, 60কে ভাঙে দেখবে, 5 12 60, 2 6 12, 2 3 6, তাহলে হতে পারে 5 12 60, হতে পারে 10 গুণিতক 6, বা হতে পারে 30 গুণিতক 2, 30 2 60 হয়, ঠিক আছে, ভেঙে ভেঙে দেখতে পারো। তবে এখানে লক্ষ্য করতে হবে যে আমাদের পরপর মানগুলো বসিয়ে দেখতে হবে। কীভাবে দেখো, তাহলে 5 আর 12 যোগ করে 17 মিলে যাচ্ছে, দেখো 10 আর 6 মিলে কি মিলছে, এখানে এখানে কত হচ্ছে 10 আর 6 যদি যোগ করে 16 হচ্ছে, কিন্তু আমাদের লাগবে কত, এ প্লাস বি মিলে 17, দেখো 12 আর 5 হচ্ছে 17, 30 আর 2 হচ্ছে 32 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কোনটা নিব আমরা, একটা বাহুর মান হচ্ছে 5 আর একটা হচ্ছে 12, একটা হচ্ছে 5 একটা হচ্ছে 12, ঠিক আছে, মিলে গেল। এবার আমাদের কোনটা লাগবে, এখানে বলছে কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে আমাদের 5 আর 12 আমরা যদি পেয়ে যাই টেবিল থেকে, আমরা পেয়ে যাবো না, এটার মান হচ্ছে 13, তাহলে অ্যান্সার কত 13, ঠিক আছে। একটু প্র্যাকটিসের দরকার আছে, একদম ছোট করে দিচ্ছি, ঠিক আছে, নাহলে ওই সূত্র দিয়ে যদি করো বড় হয়ে যাবে। নেক্সট, এরপর আমরা করব 46। বলছে একটা আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আছে 12:5, তাহলে একটা আয়তাকার পার্ক 12:5 দেওয়া আছে, অনুপাতে দেওয়া আছে, তাহলে আমরা কী করব, এক্স ধরে নেব, ঠিক আছে।
বলছে যে তার ক্ষেত্রফল কত 60, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল। তাহলে 12 হচ্ছে 60 এক্স স্কোয়ার সমান হচ্ছে 60। তাহলে এক্সের মান কত দাঁড়াবে, এক্স স্কোয়ার সমান 1, মানে এক্সের মান হচ্ছে কত 1। তো প্রশ্ন হচ্ছে যে আচ্ছা তার আগে আমরা কাজ করবো, এক্সের মান 1, তাহলে দৈর্ঘ্য প্রস্থ বের করুন। তাহলে 5 এর 5x মানে কত হবে, 5 × 1, তাহলে 5, আর একটা 12 × 1 মানে কত 12। তাই এটার মান দাঁড়াচ্ছে 5, এটার মান দাঁড়াচ্ছে 12 দাঁড়াচ্ছে। তো আমাদের চেয়েছে কোশ্চেনে কোনটা, আচ্ছা কোশ্চেনে বলেছে যে এর একটি কোণ থেকে 2 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করে কর্ণ বরাবর অন্য প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে। তাহলে আলটিমেট কর্ণের মানটা প্রথম বের করবো। তাহলে 5, 12, তাহলে এটার মান 13, এটা ভাবার কোনো দরকার আছে, টেবিল থেকে আমরা পেয়ে যাচ্ছি 5, 12, 13। এবার এক ব্যক্তি, তাহলে এটা কী বেরোলো কিমিতে, কারণ ক্ষেত্রফলটা দেখো কিমিতে দেওয়া আছে। তাহলে এটার মান হচ্ছে, এটা হচ্ছে 13 কিমি, এটা হচ্ছে 5 কিমি, ঠিক আছে, এটা হচ্ছে 12 কিমি, ঠিক আছে। যেহেতু এখানে লাগবে এই জন্য এটা বসাতে হচ্ছে, নাহলে দরকার ছিল না, ঠিক আছে। তো 13 কিমি তোমাকে বলেছে যে এক ব্যক্তি এইখান থেকে ছুটা শুরু করছে, এই কর্ণ বরাবর ছুটছে, তাহলে সে আলটিমেট গেল কত 13 কিলোমিটার, আলটিমেট গেল হচ্ছে 13 কিলোমিটার। কোশ্চেনে বলা আছে যে সে তার যে স্পিডটা সেটা হচ্ছে মানে যে ছোটার যে স্পিডটা ওটা দেওয়া আছে 2 কিমি/ঘন্টা, তাহলে তার কত সময় লাগবে। আমরা জানি টাইম স্পিডে একটা যখন করি সেখানে সূত্র একটা আছে, এই দিয়ে করছি যে দূরত্ব সমান ডিস্ট্যান্স, দূরত্ব সমান স্পিড ইন্টু টাইম, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে আমাদের এখানে কী লাগবে, সময় লাগবে। তাহলে টি ভ্যালু বের করবো, তাহলে টির ভ্যালু মানে কত হবে d/s। তাহলে ডি এর মান কত, ডি মানে ডিস্ট্যান্স কত আছে 13 কিলোমিটার লোকটা যাবে, তাহলে 13 কিমি যাবে, তার স্পিড কত দেওয়া আছে 2 কিমি/আওয়ার, ঠিক আছে। তাহলে আলটিমেট কত দাঁড়াচ্ছে 6.5 ঘন্টাতে, তো এটা হচ্ছে 6.5 আওয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে 6.5, ঠিক আছে। তো কর্ণ সংক্রান্ত যা যা সমস্যা ছিল আমাদের মোটামুটি কর্ণ সংক্রান্ত যেটুকু করিয়ে দিচ্ছে ওইটুকু করলেই আমাদের পরীক্ষার জন্য এনাফ, ঠিক আছে। আমরা এর পরের দিন এর পরবর্তী যে পার্ট আসবে আমরা পরের পার্ট নিয়ে আমরা পরের একটা পার্টে আলোচনা করব, ঠিক আছে।